হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে। আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি। আজকে আপনাদের ভিডিওয়ে আমি দেখাবো অযোধ্যায় রাম মন্দির দর্শনে যদি আপনারা যান, সেখানে গিয়ে কোথায় থাকতে পারেন, অর্থাৎ অযোধ্যার হোটেল সম্পর্কে। সেখানে হোটেল কেমন ভাড়া চলে, হোটেলের রুমগুলি কেমন, এবং সেই হোটেলগুলি থেকে অযোধ্যার মন্দির অর্থাৎ রাম মন্দির সেটা কতটা দূরে, সেই সমস্ত তথ্য নিয়েই আজকের এই ভিডিওটি থাকছে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমেই যে হোটেলটিকে আপনাদেরকে দেখাচ্ছি তার নাম হচ্ছে হোটেল আওয়াধ ভিলাস। আর এই আওয়াধ ভিলাসের ঠিকানা হচ্ছে ছোট ছাউনি, পিএনবি রোড, বাসুদেবঘাট, অযোধ্যা 224123। এটি অযোধ্যার রাম মন্দির থেকে 1 কিলোমিটার মতন দূরে অবস্থিত। চলুন এবার জেনে নেওয়া যাক এই হোটেলের রুম কেমন এবং তার ভাড়া কত, সেই সমস্ত বিষয়গুলি। এখন যেটি দেখছেন এটি হচ্ছে এই হোটেলের বাইরের অংশ। দেখতেই পাচ্ছেন এই হোটেলে কিন্তু রেস্টুরেন্টের ব্যবস্থাও রয়েছে। আর এই হোটেলটি মেন রাস্তা থেকে একটু ভিতরে হলেও এখানে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে। এই হচ্ছে এই হোটেলের রিসেপশন এরিয়াটি। খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এই রিসেপশন এরিয়াটি। অতিথিদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয়ে কিন্তু এনারা সবসময় নজর দিয়ে রাখেন। এটি হচ্ছে এই হোটেলের লবি এরিয়া। চলুন এবার দেখে নেওয়া যাক রুমগুলি কেমন হয়। এটি একটি রুম, যে রুমটি কিন্তু 4 বেড সম্পন্ন। আপনারা দেখতেই পাচ্ছেন বেডটি কিন্তু অত্যন্ত বড় এবং ওয়ালগুলিও খুব সুন্দরভাবে ডেকোরেটেড। যেখানে দেখতেই পাচ্ছেন টিভি থেকে আরম্ভ করে ফ্লোরে ম্যাট সবই রয়েছে এবং বাথরুমও কিন্তু অত্যন্ত সাজানো গোছানো। পরবর্তী এই রুমটিও আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, ইন্টারকমেরও ব্যবস্থা রয়েছে। আর রুমে বসেই আপনারা রেস্টুরেন্টের খাবারও অর্ডার করতে পারেন। রুমের বাথরুমটি দেখছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে আয়না, শাওয়ার, কুমোড, বেসিন, গিজার সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। আর এই রুমটি দেখুন 108 নম্বর রুম। এই রুমটিও কিন্তু অত্যন্ত সাজানো গুছানো। আপনারা বুঝতেই পাচ্ছেন এই হোটেলের প্রতিটা রুমই কিন্তু এ ক্লাস ক্যাটাগরির। এই হোটেলের প্রতিটি রুমই আপনারা দেখে বুঝতেই পারছেন এগুলি কিন্তু ডিলাক্স ক্যাটাগরির। সেই কারণেই ডাবল বেডরুম এখানে 3000 টাকা থেকে শুরু হয় এবং 5500 টাকায় আপনারা 4 বেডরুম পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর এই হচ্ছে এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়া। আর এখানে আমি মেনু কার্ডটিও তুলে ধরলাম, কারণ আপনারা যদি এই হোটেলে এসে থাকেন তাহলে আপনাদের খাওয়া দাওয়া পারপাস কত টাকা খরচ হতে পারে সে বিষয়ে যাতে আপনাদের একটি ধারণা তৈরি হয়, সেই কারণেই আমি এই মেনু কার্ডটি এখানে তুলে ধরলাম। চলুন আপনাদেরকে অযোধ্যার আরও একটি হোটেল সম্পর্কে তথ্য জানিয়ে রাখি। এই হোটেলটির নাম হচ্ছে লালমাহেরিয়া ছা ভাইয়া নিবাস। আর এটির ঠিকানা হচ্ছে রামপথ মার্গ, নতুনঘাট, অযোধ্যা। অর্থাৎ আপনারা যখন লতা মঙ্গেশকর চক থেকে রাম মন্দিরের দিকে আসবেন তখন ডান হাতে এই হোটেলটি পড়বে। এই হোটেলের একেবারে মাঝ বরাবর রয়েছে একটি মন্দির, আর যেখানে শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করা রয়েছে। হোটেলটিতে থাকলে পরে আপনারা খুবই আধ্যাত্মিকতার আভাস পাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক এই হোটেলের কিছু রুম সম্পর্কে। এখন রয়েছি 1 নাম্বার রুমের সামনে। আর এই হচ্ছে 1 নাম্বার রুমের ভিতরটি। আর এই 1 নাম্বার রুমটি হচ্ছে একটি ডাবল বেডরুম। আপনারা বিছানাটি দেখতেই পাচ্ছেন। ডাবল বেডরুম হলেও এখানে কিন্তু বাচ্চাসহ 3 জন খুব ভালোভাবেই থাকতে পারবে এবং রুমটিও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে এই রুমের বাথরুম। এটি একেবারেই নর্মাল একটি ইন্ডিয়ান বাথরুম, যেখানে স্নান করবার জন্য বালতি মগ এবং বেসিন আয়নার ব্যবস্থা রয়েছে। এবার আসুন আপনাদেরকে দেখাই এই হোটেলের 7 নাম্বার রুমটি। এই রুমটিও একটি ডাবল বেডরুম, কিন্তু এটি একটি এসি রুম। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই রুমটি। এই হোটেলের অন্যান্য রুমের মতোই এই রুমটিও কিন্তু বেশ ভালো। সাধারণ মধ্যবিত্তদের জন্য আমি মনে করি এই রুমটি কিন্তু একেবারে ঠিকঠাক।
চলুন এবার এই রুমের বাথরুমটি কেমন সেটিও আপনাদেরকে দেখিয়ে দিই। এই বাথরুমটিও কিন্তু নর্মাল অ্যাভারেজ বাথরুম, যেখানে কুমোড, বেসিন, শাওয়ার, গিজার সমস্ত কিছুর ব্যবস্থাই রয়েছে এবং বাথরুমটিও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই এই হোটেলের 9 নম্বর রুমটি। এই 9 নম্বর রুমটিও কিন্তু একটি ডাবল বেড এসি রুম। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, রুমের ওয়াল থেকে ফ্লোর হোক বা সিলিং সবটাই কিন্তু বেশ সুন্দর। এবার চলুন আপনাদেরকে এই 9 নম্বর রুমের বাথরুমটি কেমন দেখিয়ে দিই। বাথরুমটি কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, বাথরুমের ভিতরে রয়েছে গিজার, শাওয়ার, বেসিন, কুমোড, সমস্ত কিছু একেবারে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলুন এই হোটেলের ম্যানেজার বাবুর সাথে কথা বলে নেওয়া যাক। এই হোটেলে কিভাবে আসবেন, এই হোটেলের ভাড়া কত, বুকিং কিভাবে করবেন, সেই সমস্ত বিষয়ে। नमस्कार दादा। नमस्कार जी। जी अभी मैं हूँ राम मंदिर अयोध्या में। तो आपके यहाँ होटल मैंने देखा, होटल का रूम भी मैंने देखा, बहुत बढ़िया बढ़िया रूम है यहाँ का। तो इस होटल का नाम क्या है? इस होटल का नाम है लाल मोहरिया छा भैया। अच्छा, तो भाई साहब ये जो होटल है, गेस्ट हाउस जो है, तो इसका कुल रूम कितना है? हमारे 14 रूम। 14 रूम है। इसमें एसी कितना, नॉन एसी कितना होता है? 3 एसी है। अच्छा, बाकी नॉन एसी है। तो एसी में डबल बेडरूम आएगा? डबल बेड रूम तो सभी में। अच्छा, डबल बेडरूम सभी में है। तो एसी में आएगा तो कितना आएगा? 2000। और नॉन एसी में आएगा तो? नॉन एसी में है 1500 में आ जाएगा। अच्छा, ये आपका कितने बजे से कितने बजे तक आपका होटल खुला रहता है? मतलब जो लोग पूजा वगैरह देने के लिए जाएगा? कहीं भी टाइम, चेकआउट का टाइम जो है जी जी 12 बजे दिन में ही होता है। जी जी। अगर वो सुबह 7 बजे आते हैं जी जी, तो भाई 7 बजे में खाली करो। जी जी 12 बजे तक नहीं। अच्छा, क्योंकि 24 घंटा 7 बजे हो जाए। जी 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 जी। शाम को अगर वो आते हैं दूसरी मीटिंग में 2 बजे से लेके रात 10-11 बजे तक, तब भी वो 12 बजे से ही छोड़ेगा। तो ये जो छोड़ने का जो टाइम है ये तो आपका ठीक ही है। এই হোটেলটিতে রেস্টুরেন্ট ব্যবস্থা না থাকলেও এই হোটেলের সামনেই রয়েছে বেশ কিছু ভালো ভালো খাবারের দোকান, যেখানে আপনারা দুপুরের লাঞ্চ কিংবা রাত্রের ডিনার করেই নিতে পারেন। বন্ধুরা, আজকের এই অযোধ্যার হোটেল ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতন টাটা।